হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো, আমরা এই ধরনের বাক্য আমরা অনবরত বলে থাকি। আমরা বাংলাতে অনবরত বলে থাকি। দেখো, এখানে বাক্যগুলো কি আছে? আমার উপদেশ মানো এবং সেখানে যাও। আমার উপদেশ মানো এবং সেখানে যাও। আমার উপদেশ মানো এবং তাকে ডাকো। আমার উপদেশ মানো এবং তাকে ডাকো। আমার উপদেশ মানো এবং সত্যি বলো। তাদের উপদেশ মানো এবং কাজটি করো। এখানে দেখো, আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি আমার উপদেশ মানো এবং, প্রত্যেকবারে আমরা এবং দিয়ে যুক্ত করছি। দেখো, এখানে একটা বাক্য যদি আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করি, তাহলে এই ধরনের একটা বাক্য থেকে আমরা এই ধরনের যত বাংলা বাক্য আসবে তত আমরা ট্রান্সলেট করতে পারবো, আমরা নিজেরা তৈরি করতে পারবো একটা বাক্যকে। দেখো, এই আমার উপদেশ মানো, এখানে সাবজেক্ট বা কর্তা হিসেবে কাকে ধরা হচ্ছে, কার কথা বলা হচ্ছে, কার উপদেশ না আমার। এখানে আমরা কি করতে পারি, এই যে আমার, এটা কিন্তু পাল্টাতে পারি। আমার উপদেশ বা তার উপদেশ মানো এবং সেখানে যাও। পূজার উপদেশ মানো এবং সেখানে যাও। ইচ্ছা মতো যে সাবজেক্ট আমরা মনে করব সেটা নিয়ে আসতে পারি, যে কেউ বলতে পারে। তাহলে এখানে কি, যেহেতু এটা একটা নির্দেশমূলক, একটা অর্ডারমূলক, তাই এখানে সাবজেক্ট ফার্স্ট টাইম হবে না। এখান থেকে যাও, তুমি এখানে যাও, এটা করো, ওটা করো। এই ধরনের যখন বাক্য আসছে তখন কি হয় না, সাবজেক্ট দিয়ে শুরু হয় না, ভার্ব দিয়ে শুরু হয়, ডাইরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়। আমার উপদেশ মানো, তাহলে এখানে আমরা কি করব, টেক মাই অ্যাডভাইস। টেক মাই অ্যাডভাইস। টেক মাই অ্যাডভাইস, আমার উপদেশ মানো। অ্যান্ড, এবং সেখানে যাও। যাও, গো। যাও, গো। কোথায়? সেখানে, দেয়ার। ওকে। তাহলে এখানে এই যে বাক্যটা, এই যে শর্ট সেন্টেন্স, এটাও কিন্তু জাস্ট অর্ডার করা আছে। সেখানে যাও, সেখানে যাও কাকে বলেছে? এখানে সাবজেক্ট কিন্তু উজ্জ আছে, ইউ। এই যে ইউ সাবজেক্টটা এখানে কিন্তু উজ্জ আছে, ওই জন্য এখানেও জাস্ট আমরা ভার্ব দিয়ে শুরু করলাম। এখানেও ভার্ব, এটাও V1 আর এটাও V1, অর্থাৎ V1 প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, মেন ভার্বের প্রেজেন্ট রূপ, বর্তমান রূপটা। একই ধরনের প্রত্যেকটা বাক্য করব। আমার উপদেশ মানো এবং তাকে ডাকো। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড, হ্যালো, এবার তাকে ডাকো। ডাকো, ডাকা, কল। কাকে? তাকে, হিম। ওকে, কল হিম। তাকে ডাকো। আমার উপদেশ মানো এবং সত্যি বলো। লাস্টে বাক্য কি আছে? তাদের উপদেশ মানো এবং কাজটি করো। এখানে আমার না দিয়ে এখানে জাস্ট সাবজেক্ট একটু অন্যরকম করা হয়েছে। আমার উপদেশ মানো, তাহলে একইভাবে টেক মাই অ্যাডভাইস। টেক মাই অ্যাডভাইস অ্যান্ড টেল। টেল, আমরা দা ব্যবহার করতে পারি। সত্যি নির্দিষ্ট হবে। এখানে দাটা এখানে জাস্ট সত্যিটা বলো এরকম বিষয়টা নেই, কিন্তু টেল দা ট্রুথ নির্দিষ্ট হওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করতে পারি, না করলে অস্বীকার, টেল ট্রুথ, কিন্তু দাটা ব্যবহার করলে বেশি উপযুক্ত হবে। তাদের উপদেশ মানো এবং কাজটি করো। একইভাবে টেক তাদের, দেয়ার। দেয়ার বলতে তাদের, টেক দেয়ার অ্যাডভাইস। টেক দেয়ার অ্যাডভাইস, তাদের উপদেশ মানো, অ্যান্ড কাজটি করো। করো, ডু দা ওয়ার্ক। দা ওয়ার্ক। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে
ট্রান্সলেট করার চেষ্টা করব। প্রত্যেকটা বাক্য যদি আমরা এইভাবে প্র্যাকটিস করি তাহলে কি ইংলিশে আমাদের ইমপ্রুভ অবশ্যই হবে। শুধু মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা সবসময় প্র্যাকটিসের মধ্যে নিজেকে যদি রাখতে পারি তাহলে এইভাবে প্রত্যেকটা এক্সপ্রেশন আমরা সুন্দরভাবে ইংরেজিতে তৈরি করতে কোনো অসুবিধা হবে না আমাদের। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।